আম্মা, আমার ইজ্জতের প্র্যাকটিস নষ্ট করেন না। সবাই ভালো আছেন। ঈগল টিমের অত্যন্ত জনপ্রিয় পারিবারিক ও সামাজিক নাটক সত্যের মৃত্যু নেই-এর ৫৩তম পর্বটি আপনারা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন। গল্পটি এখন এমন এক রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে যে প্রত্যেকেই জানতে চাচ্ছেন আগামী পর্বে কি হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিগত পর্বের মূল ঘটনাগুলো সংক্ষেপে আলোচনা করব এবং আগামী পর্ব অর্থাৎ ৫৪তম পর্বে কি কি টুইস্ট আসতে পারে তা নিয়ে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, ৫৩তম পর্বে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে দেখেছি। জহির পানি খাওয়ার অজুহাতে আমেনার ঘরে প্রবেশ করায় আমেনা চিৎকার শুরু করে। আমেনার অভিযোগ, জহির তার দিকে বাজেভাবে তাকিয়েছিল এবং তার হাত ধরার চেষ্টা করেছিল। এই অভিযোগে আমিনার শাশুড়ির নির্দেশে জহিরকে প্রথমে জুতো এবং পরে সাগরকে দিয়ে লাঠি দিয়ে কঠোর শাস্তি দেওয়া হয়। তবে পরবর্তীতে জহিরের স্ত্রী শাহানাকে জহিরের পিঠে বরফ দিতে দেখা যায়, যা তাদের মধ্যকার চাপা ভালো। ভালোবাসার বহিঃপ্রকাশ। মিমের বাবা হঠাৎ করেই তার সমস্ত সম্পত্তি দুই ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই খবর শুনেই সাথী লোভী হয়ে ওঠে এবং তার স্বামীকে নিজের ভাগের জন্য বাবার কাছে পাঠায়। খাবার টেবিলে মিমের মুখের বিষের গল্প শুনে ভাই আতঙ্কিত হয়ে পড়ে এবং গরুর মাংস না খেয়েই টেবিল থেকে উঠে যায়। আলাউদ্দিন জেল থেকে মুক্তি পেয়েই তার প্রিয় ফাতেমাকে খুঁজতে শুরু করে, কিন্তু শাহানাকে ফাতেমা ভেবেই ভুল করে বসে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী পর্বে কি কি বড় ধরনের টুইস্ট আমরা দেখতে পাব? চলুন আগামী পর্বের প্রোমো থেকে কিছু অনুমান করার চেষ্টা করি। ঢালি সাহেব খুব দ্রুত সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে যাচ্ছেন, কিন্তু প্রোমোতে শোনা যাচ্ছে ফোনে কেউ একজন বলছে, আমরা ওই সম্পত্তির কোনো ভাগ নেব না। এটি কি আমিনা নাকি মিমের গলা ছিল? তারা কি সত্যিই সম্পত্তি ছেড়ে দিচ্ছে, নাকি এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে? সাথী যেভাবে সম্পত্তির লোভে মরিয়া হয়ে উঠেছে তাতে স্পষ্ট যে সে সহজে ক্ষান্ত হবে না। সে তার স্বামীকে দিয়ে পরিবারে নতুন কোনো অশান্তি সৃষ্টি করবে। জহিরকে গরুর খামারে কাজ করতে দেখা যাচ্ছে। সে কি তার অপমানের প্রতিশোধ নেওয়ার কোনো চেষ্টা করবে, নাকি সে আসলে নির্দোষ এবং পরিস্থিতির শিকার তা প্রমাণ হবে? আলাউদ্দিন যেহেতু শাহানাকে ফাতেমা ভেবে ভুল করেছে, তাই ফাতেমা সম্পর্কিত রহস্যটি সামনের পর্বে আরও জটিল হতে পারে। আলাউদ্দিন কি শেষ পর্যন্ত তার আসল ফাতেমাকে খুঁজে পাবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাড়ির সম্পত্তি ভাগাভাগি নিয়ে সাথী আর কি কি নাটক তৈরি করবে? আর জহির কি আসলেই আমিনার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, নাকি এটি আমিনার কোনো ভুল বোঝাবুঝি বা চাল ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।